দেখে মনে হচ্ছে না এটা কোনো সিনারি, ছবি বা ভিডিও থেকে নেওয়া ক্লিপ। হ্যাঁ, আজকে আমরা এরকম একটা জায়গায় চলে গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু অনেক বেশি ভালো আছি, কারণ আজকে আমরা সবাই মিলে ঘুরতে চলে গিয়েছিলাম একটা ভাইরাল প্লেসে। তো সেখানে গিয়ে আমরা কি কি করলাম, কি কি খেলাম, সে সব কিছু থাকছে আমাদের এই ভ্লগে। অবশ্যই শেষ পর্যন্ত ভ্লগটি দেখবেন। তো চলুন শুরু করা যাক আমাদের সেই ভ্লগটি। আজকে আমরা গিয়েছিলাম বড়াইগ্রাম তরমুজ পাম্পের ওইখানে। সেখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, যেটা দেখতে ছবির চাইতেও বেশি সুন্দর, যেটা আমি আপনাদের ভিডিওর শুরুতেই দেখিয়ে দিয়েছি। সেখানে গিয়ে আমরা চা স্টেশনের অনেক টেস্টি একটা মটকা চা ট্রাই করেছিলাম। তো চলুন দেখা যাক কী করেছিলাম। প্রথমে আমরা রেডি সেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে পড়েছি। তারপর সেখান থেকে আমরা ভ্যানে উঠে চলে যাচ্ছি রাজ্জাক মোড়। তারপর রাজ্জাক মোড় থেকে চলে যাব তরমুজ পাম্পের ওইখানে। তো আমরা অলরেডি রাজ্জাক মোড় চলে এসেছি এবং সেখান থেকে তরমুজ পাম্পের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি এবং অলরেডি তরমুজ পাম্পের এখানে চলেও এসেছি। তো আমরা চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে, যেটা রিসেন্টলি ওপেনিং হয়েছে। তো যেতে যেতেই রাস্তায় দেখে এত সুন্দর একটা জায়গা, তো সেখানে বসে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। ভিডিও ক্লিপ নিয়ে তারপরে আমরা আবার সামনে আগাবো। তো দেখুন জায়গাটা কত বেশি সুন্দর। তো ভিডিও ক্লিপ নেওয়া শেষ। তো ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের রেস্টুরেন্টটা ঢোকার শুরুতে কত বেশি সুন্দর দেখেন, তাহলে ভিতরে না জানি কত বেশি সুন্দর। সে তো দেখেই ভিডিও ক্লিপ নেওয়া শুরু করে দিয়েছে। আপনাদের তো বলাই হয়নি রেস্টুরেন্টটার নাম কি। রেস্টুরেন্টটার নাম হচ্ছে জলতরঙ্গ ফুড প্যালেস অ্যান্ড রেস্টুরেন্ট। এটা রিসেন্টলি ওপেনিং হয়েছে, 3-4 দিন হলো। তো তাদের ফুড এত বেশি টেস্ট ছিল, আমি তো সবই খেয়ে ফেলছি একা একা, অনেক বেশি টেস্ট ছিল। তো এখানে আমি আপনাদের সাথে মেনুটা শেয়ার করেছি, আপনারা মেনুটা দেখে নেবেন। যেহেতু রেস্টুরেন্টটা রিসেন্ট ওপেনিং হয়েছে, এর জন্য তাদের সব ফুডগুলো অ্যাভেলেবেল ছিল না, কিন্তু যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো খেতে অনেক বেশি টেস্ট ছিল। সেগুলো তো সব আমি একাই খেয়ে ফেলছি। শুধু কি খাবার, তাদের রেস্টুরেন্টটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল এবং সেখান থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, সেটা কিন্তু আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। নিচে ঘাস, উপরে আকাশ, কত সুন্দর একটা কম্বিনেশন। রেস্টুরেন্টের সৌন্দর্য দেখে আমি পাগল হয়ে গেছি, খাবো আর কি। তো এদিকে ভিডিও ক্লিপ নিতে নিতে আমাদের সব খাবারগুলো চলে এসেছে। দেখুন দেখতে কত লোভনীয় লাগছে। আর খাবারের মধ্যে যে সসের বাটিটা দিয়েছে সেটা দেখে তো আমি একদম পাগল হয়ে গেছি। দেখেন কত সুন্দর, কিউট। তো মেয়েদের যেটা অভ্যাস, যে একটা সুন্দর জিনিস দেখলে সেটা নিতেই হবে। তো আমি আমার জামাইকে বলছিলাম যেটা আমাকে কিনে দাও। সে বলছিল আপাতত খাও, দেখে লোভ সামলাতে পারছি না। তো খেতে গিয়ে দেখি এত টেস্ট, আরও খেতে মন চায়, আরও খেতে মন চায়। কিন্তু এদিকে সন্ধ্যাও হয়ে আসতেছে, সময়ও কম, তাই আমরা অল্প কিছু ফুডই নিয়েছিলাম, তাদের যেগুলো অ্যাভেলেবেল ছিল। তো খাচ্ছিলাম, খাওয়া দাওয়া শেষ করে এখানে এসে একটু মিরর ক্লিপ নিলাম। তাদের সাইডে একটা সুন্দর জায়গা আছে, তো মিরর ক্লিপ নিয়ে আমরা চলে যাচ্ছি। এত সুন্দর জায়গা দেখে আমার জামাই শুধু রেস্টুরেন্ট ভিডিও ক্লিপ নিয়েই ফোন ভরে ফেলছে। তো এদিকে আমি হাঁটতে হাঁটতে ভাবছিলাম যে যদি ভেঙে পড়ে যায় তাহলে কি হবে। তারপর বাইরে এসে মটকা চা খাওয়ার জন্য বসে আছি, এখানে গান বাজতেছিল তাই আমি একটু নাচতেছিলাম। আর আমার জামাইয়ের তো জন্মগত অভ্যাস যে প্রকৃতির ভিডিও ক্লিপ নিতে হবে, তো সে প্রকৃতির ভিডিও ক্লিপ নিচ্ছে। আর আমাদের পেছনে যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু চা স্টেশন, আর এদের চায় কিন্তু আমরা ট্রাই করেছিলাম। আমার জীবনে আমি যতগুলো মটকা চা খেয়েছি তার মধ্যে বেস্ট একটা চা ছিল এটা, মনে হচ্ছিল আরও খাই আরও খাই। আর এদিকে আমার জামাই চা দেখে খুশিতে ভিডিও করতে যে চা অর্ধেক ফেলেই দিল। তো যাই হোক, বিল পেমেন্ট করে চলে আসলাম। তো তাদের চা এত বেশি টেস্ট ছিল যে আমি চায়ের সাথে সাথে চায়ের কাপগুলো ব্যাগে করে বাসায় নিয়ে এসেছি। আপনারা এখানে গেলে অবশ্যই তাদের মটকা চাটা ট্রাই করবেন। তো আমরা চা খেয়ে সামনে এগুলো, এখানে বিভিন্ন রকমের বড়া ভাজতেছিল, তো এর মধ্যে চিংড়ির বড়াও ভাজতেছিল। চিংড়ি যেহেতু আমার ফেভারিট, না খেলে তো চলবেই না, এর জন্য আমরা সবাই মিলে একটা নিয়ে নিলাম চিংড়ির বড়া। তো চিংড়ির বড়া খাওয়ার পর পেয়ারা মাখা খেতে মন চাইলো, তো তারপর এখানে পেয়ারা মাখা নিয়ে নিলাম। সামনে নদীর এত সুন্দর ভিউ দেখে পেয়ারার একটু ভিডিও ক্লিপ নিলাম। ভিডিও ক্লিপ নিয়ে পেয়ারা খাওয়া দাওয়া শেষ করে তেঁতুল চার অর্ডার দিয়ে বসেছিলাম। তো তারপর ভাবলাম একটু চিপস খাই। তো চিপস খেতে খেতে আমাদের তেঁতুল চা চলে আসলো। তেঁতুল চা মোটামুটি ছিল। তেঁতুল চা খাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তখন মোটামুটি সন্ধ্যা থেকে রাতি হয়ে গিয়েছিল। তো সামনে দেখলাম একটা মুড়ির দোকান, সেখান থেকে মুড়ি খেলাম। তো মুড়ি খেতে খেতে দেখলাম নুডলস, দেখতে অনেক লোভনীয় লাগছিল। তো নুডলস নিয়ে একদমই খেতে পারিনি, ভীষণ বাজে ছিল। তো আসার সময় দেখলাম ভাইরাল ডিসকাউন্ট, তার কাছে আবদার করলাম কিনে দিতে হবে। তো কিনে দিল, কিন্তু ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না। এদিকে অনেক সন্ধ্যাও হয়ে গিয়েছিল, এর জন্য আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলি। যাই হোক, আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টে যাবেন এবং চা স্টেশনের চা অবশ্যই ট্রাই করবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।